আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমাদের আজকের যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছেন, কিশোরগঞ্জের পাগলা মসজিদে প্রতিদিন মানুষ দূর দূরান্ত থেকে টাকা ও সোনাদানা দান করে এবং বিশেষ নেকির আশায় জুমার সালাত আদায় করতে আসে। এসব মানুষ বিশ্বাস করে যে এখানে দান মানত বা জুমার সালাত আদায় করলে মনের আশা পূরণ হয় এবং অধিক নেকি অর্জিত হয়। এরূপ বিশ্বাস করা কি? উত্তর হলো, প্রথমত হাদিসে বর্ণিত হয়েছে তিনটি মসজিদ ব্যতীত কোনো মসজিদে সওয়াব অর্জনের উদ্দেশ্যে সফর করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি মসজিদ ব্যতীত সফর করা যায় না। সেগুলো হলো মসজিদুল হারাম, মসজিদে নববী এবং মসজিদুল আকসা। সহিহ বুখারী 1115, সহিহ মুসলিম 2475, মিশকাত হাদিস নাম্বার 693। অন্য সকল মসজিদের গুরুত্ব সমান। এই তিনটি মসজিদ ব্যতীত অন্য পৃথিবীতে যত মসজিদ রয়েছে সবগুলো মসজিদের মান সমান। দ্বিতীয়ত, মনের আশা পূরণ করা বা না করার বিষয়টি সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এতে মসজিদ বা স্থানের কোনো গুরুত্ব নেই। আল্লাহ বলেন, আর তারা আল্লাহ ব্যতীত এমন সব বস্তুর উপাসনা করে যা তাদের কোনো ক্ষতি করতে পারে না বা অপকারও করতে পারে না, অথচ তারা বলে এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। সূরা ইউনূস 18 নম্বর আয়াত। তৃতীয়ত হচ্ছে, কোন স্থান বা মসজিদ মানুষের উপকার বা ক্ষতি করতে পারে এমন যদি কোনো বিশ্বাস থাকে, তাহলে এই বিশ্বাস হলো শিরকি বিশ্বাস, যা থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত আবশ্যক বিষয়। তাই মনের আশা পূরণ হয় এই নিয়তে উক্ত মসজিদে সফর করা, জুমার নামাজের উদ্দেশ্যে আগমন করা, মানত করা, দান করা সম্পূর্ণ হারাম। এ থেকে বেঁচে থাকা মুসলিমদের জন্য অপরিহার্য কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় শিরক ও কুফরের যে বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসগুলো থেকে আমাদেরকে মুক্ত হওয়া, পবিত্র হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।